उद्धारकर्ता যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাকে জয় মেসি। আজকের দিন 9 আগস্ট দিন শুক্রবার 2024। আজকে আমরা যে বছর পাঠ করিব, যে বিষয় শিখব যে সংকল্প। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করে মার্ক 10:48 আসো আমরা পাঠ করি। তখন অনেকে চুপ করো বলে তাকে ধমক দিলে, কিন্তু সে আরো জোরে চেঁচাতে লাগল, হে দাউদের সন্তান, আমার উপর দয়া করুন। এখানে আমার অন্ধ ব্যক্তি বার্টিমিয়াসের সংকল্প দেখতে পাই। তিনি অবিরাম প্রভু জিজ্ঞাসা সত্য, তিনি না প্রার্থনায় কেউ যেন দুর্বল বা ক্লান্ত হয় না। প্রভু যীশু বলছিলেন যে মথি 7:7 চাও এবং এটি আপনাকে দেয়া হবে, সন্ধান করুন আপনি পাবেন, ধাক্কা দাও এবং এটি আপনার জন্য খোলা হবে। সুতরাং প্রভু আপনাকে না দেয়া পর্যন্ত জিজ্ঞাসা খুঁজতে থাকুন, প্রভু আপনার প্রার্থনার উত্তর দেওয়া পর্যন্ত ধাক্কা দিতে থাকুন। সিমন পিটার যারা রাতে ধরে সাগরে মাছ ধরতে পরিশ্রম করলেন আর কিছুই ধরলেন এবং তার ফিরে গেলেন, তথাপি ঈশ্বর বাক্য তিনি গভীর ফিরে গিয়ে জাল ফেললেন এবং প্রচুর পরিমাণ মাছ ধরলেন। লুক 5:5। ইসাহাক অর্থাৎ জাকুবে যখন কূপ খনন করেন তখন তাদের গুরারের পশুপালকর দুইবার জাকুবের পশুপালকের সাথে ঝগড়া করে এবং তাদের কূপ ব্যবহার করতে বাধা দেয়, কিন্তু ইসাহাকে ক্লান্ত হয়ে পড়েনি, বরং আরেকটি কূপ খনন করেন এবং পানি পান। আদিপুস্তক 26:19-22 পদে আমরা পাই। সুতরাং আপনার হৃদয় ক্লান্ত হবেন না যতক্ষণ না আপনি পবিত্র আত্মার ফুয়ার পাজে না। প্রেরিতের কামে আপনি পল লক্ষ্য করেন যে গালাতীয়রা আত্মায় শুরু হয়েছিলেন এবং মাসে শেষ হয়েছিলেন, তবে তিনি ক্লান্ত হয়ে পড়েননি এবং প্রার্থনায় পরিশ্রম করছিলেন যাতে খ্রিস্ট তাদের মধ্যে আবার গঠিত হন। গালাতীয় 4:19। পলের প্রার্থনার কারণে গালাতিয়ানারা যারা প্রভুর অনুগ্রহ থেকে পিছিয়ে গিয়েছিলেন তারা কালভারি প্রেমে ফিরে যেতে পারে। আপনার সন্তানরা প্রভুর মধ্যে আসেনি এবং পরিত্রাণ আনন্দ পায়নি, এইভাবে হতাশ হবেন না, তাদের জন্য দয়া করতে থাকুন। প্রভু স্বয়ং বলছেন, প্রভু যীশু যে প্রেরিতের কাম 16:31 যে প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করুন এবং আপনি এবং আপনার পরিবারে পরিত্রাণ পাবেন। যীশু এবং তার সৈন্যরা ওই শহরের যুদ্ধ পরাজিত হয়েছিলেন এবং তারা হাজার হাজার সৈনিককে হারিয়েছিলেন, কিন্তু জুয়েরা নিরুৎসাহী হয়নি। কিন্তু তিনি প্রভুর উপস্থিতিতে পড়ে গেলেন এবং পরাজয়ের কারণ খুঁজে বার করলেন। তিনি সমস্যাটি ঠিক করে আবার লড়াই করলেন এবং বিজয়ের পর বিজয় লাভ করে। খ্রিস্টান আধ্যাত্মিক জীবন একটি যুদ্ধক্ষেত্রের মতো। হাল ছড়ে না দিয়ে বিশ্ব, মাংস এবং শয়তানের বিরুদ্ধে সাহসের সাথে লড়াই করুন। সর্বশক্তিমান প্রভু তিনি যিনি তোমাকে যুদ্ধ করেন। আপনার জীবন থেকে পাপ মুছে ফেলা হলে তিনি অবশ্যই আপনাকে বিজয় দান করবেন। ঈশ্বর সন্তানেরা ঈশ্বরকে ধন্যবাদ দিন যিনি সর্বদা সর্বত্র খ্রিস্টের বিজয় আপনাকে নেতৃত্ব দেন। ঈশ্বর প্রশংসা করুন এবং উপাসনা করুন যিনি আমাকে বিজয় দেন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল এছে ইব্রি 10:35। আসো আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কি কয়। অতএব তোমাদের সেই সাহস ত্যাগ করো না যা মহাপুরস্কার যুক্ত। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পরবার সবাকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন। হালেলুয়া।